আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ধানমন্ডি ২৭। তো ধানমন্ডি ২৭ আমি কেন আসলাম তার একটু হিস্টোরি আমি বলি। আজকে আমার অফিস ছুটি হলো ৫:৩০টায়। তো আমি অফিস থেকে বেরোলাম ৬টার সময়। ৬টার সময় বেরোয় ভাবলাম যে আজকে একটু রাইড শেয়ার করব। তো চলে আসলাম মিরপুর, চলে গেলাম মিরপুর ১০ নাম্বার। মিরপুর ১০ নাম্বার যাওয়ার পর প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা মতো যাত্রীর জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর একটি যাত্রী পেলাম। তো যাত্রীর সাথে কন্ট্যাক্ট করলাম, ৩০০ টাকা আপ ডাউন। যাত্রী আসবে ধানমন্ডি ২৭। এই যে আমি এখন আছি ধানমন্ডি ২৭, এই রোডের মাঝে দাঁড়িয়ে আছি। তো আমার সাথে যেটা ঘটলো, প্যাসেঞ্জারকে নামাই দিলাম ধানমন্ডি ২৭ এক জায়গা। আমি পেমেন্ট চাইলাম। পেমেন্ট চাওয়ার পর বললো যে ভাই আমি একবারে আপনাকে পেমেন্টটা দিচ্ছি, আমার মাত্র 10 মিনিট লাগবে আসতে, একটু দাঁড়ান। তখন মানে আমার কেমন যেন মনে হলো যে ও আসবে। ওকে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে আপনি আসেন। যেহেতু আপ ডাউন যাবে প্যাসেঞ্জার, মাত্র 10 মিনিট সময় লাগবে। ও যে বাসায় ঢুকছে ওই বাসার সামনে আমি দাঁড়ায় থাকলাম, আর ও উপরে গেল। আচ্ছা, যাওয়ার পর আমি 10 মিনিট হয়ে যাচ্ছে, 20 মিনিট হয়ে যাচ্ছে, আধা ঘন্টা হয়ে গেছে, 40-50 মিনিট পার হয়ে গেছে। তারপর আমি হাল ছাড়তেছি না যে ও লোক মনে হয় আসবে, কিন্তু লাস্ট ফিনিশিং তিনি আসলো না। আমি 1 ঘন্টা মতো অপেক্ষা করলাম ওখানে, তার দেখা পেলাম না। আপনারা বলেন যে এই ধরনের মানুষ কত বড় ছোট লোক হলে এই ধরনের কাজ করতে পারে। আমি যারা রাইড শেয়ার করে, বাইকার ভাইরা আছে, এই যে অনেকেই রাইড শেয়ার করতেছে, তারা সারা দিন ভরে পরিশ্রম করে। তাদের একটা খরচ আছে, তেলের খরচ, মোবিল খরচ, এবং তাদের বাইক সার্ভিসিং। মানে তারা যে কত পরিশ্রম করে, কত কষ্ট করে তারা। আমি মাঝে মাঝে এই রাইড শেয়ার করি, আমি জানি যে আসলে কত কষ্ট এই রাইড শেয়ার করা। কিন্তু আমার রাইড শেয়ার করতে ভালো লাগে। আমি রাইড শেয়ারের মাধ্যমে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেতে পারি, দেখতে পারি। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি মাঝে মধ্যে রাইড শেয়ার করি, এবং পাশাপাশি আমার তেল এবং মোবিলের টাকা হয়ে যায়। তো আমি এটা প্রফেশনাল না, আমি জব করি পাশাপাশি এইটি। তো যাই হোক, বাইকার ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো যে এই ধরনের প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা কন্ট্যাক্ট করার পর ওই তার গন্তব্যস্থলে যে আগে পেমেন্টটা নিয়ে নেবেন, তারপর তাকে ছাড়বেন। সে যদি এই ধরনের মানে প্রতারণামূলক কথা বলে, আপনারা মনে করবেন তখন যে না এটি ধোঁকাবাজ, আপনারা চেষ্টা করবেন যে পেমেন্টটা নিয়ে নেওয়ার জন্য। তো একটু যদি দেখায় যে এই দেখেন যে এই ভাইয়েরা কত কষ্ট করে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। এই আর এক ভাই, ওই ভাইয়ের সাথে আমি আমার এই বিষয়গুলো শেয়ার করলাম। ভাই অনেক দুঃখ প্রকাশ করছে। ভাইরা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে এখানে রাইড শেয়ার করার জন্য। তো অক্লান্ত পরিশ্রম করে এই ভাইরা। তো আমি বলবো যে এই ভাইরা, আপনারা যারা রাইড শেয়ার করেন এই ভিডিওগুলো দেখবেন এবং মানুষের কাছে শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে অন্য মানুষ দেখে এগুলো বুঝতে পারে আর এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যাতে করে আর এই ধরনের প্রতারণা শিকার না হয়। যারা রাইড শেয়ার করে তারাই জানে যে টাকা ইনকাম করা কত কষ্টের। এই যে এই ভাইগুলা কত কষ্ট করে সারা দিন ধরে হয়তোবা 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা ইনকাম করে।
তাও তো একটা খরচের ব্যাপার স্যাপার আছে। খরচের ব্যাপার স্যাপার বলতে তাদের তেল খরচ, মোবিল খরচ, তারপর নিজের একটা পরিশ্রম, অনেক রৌদ্রের ভিতর অনেক সময় ধরে দাঁড়ায় থাকে, এদেরকে দেখলে বড় মায়া লাগে। তো কিছু লোক আছে, কিছু কুলঙ্কার লোক আছে, যে এই লোকগুলা কেন যে এই ধরনের কাজ করে, আপ ডাউন টাকা, আপ ডাউন ঠিক করে টাকা না দিয়ে চলে যায়, মানে মিথ্যা কথা বলে। আসলে এদের কথা কি বলবো, আমি বদদুয়া দেব না, আল্লাহ যেন এদেরকে হৃদায়ত দান করে। এই যে এদিকে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে এরা, এদের কোনো ভাড়া নাই। এরা কতক্ষণ পর একটা ভাড়া পাবে, নিয়ে যাবে, আবার যেখানে পৌঁছাবে ওইখানে আবার কতক্ষণ দাঁড়ায় থাকবে। এভাবে আর কত টাকা ইনকাম করা যায়? তাই যারা এ ধরনের কাজ করে তাদেরকে আমি ধিক্কার জানাই। আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই হচ্ছে আমার কথা। আর পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পায় বা জানতে পারে। এ ধরনের প্রতারণা থেকে যেন সবাই বিরত থাকে। এরকম প্রতারণার সিচুয়েশনে এর আগেও আমি পড়ছিলাম, তবে আমি ভাবছিলাম যে এবার মনে হয় আমি এই জিনিসটা ধরতে পারবো, কিন্তু আসলে ইচ্ছা করে আমি ও লোকটাকে ছেড়ে দিছি। দেখলাম যে আসলে কিরকম মানুষের মন, কিছু কিছু সময় মানুষের মন পরীক্ষা করতে হয়। আমি আসলে প্রফেশনাল ভাবে এটা করি না, যেহেতু যারা রাইড শেয়ার করেন, আমি সেই ভাইদেরকে বলবো যে আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন, আগে থেকে আপনারা টাকা পেমেন্টটা নিয়ে নেবেন। আগে থেকে পেমেন্টটা নিয়ে নিলে এ ধরনের সমস্যাটা হবে না। যদি ওই লোক নাও আসে, তারপরে সমস্যা নেই, আপনারা এসে আর একটা ভাড়া নিয়ে অন্য জায়গায় যেতে পারবেন। তবে এটি একটা সতর্ক বার্তা, আবার এটি একটি শিক্ষণীয় বার্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।